সালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ৮ নাম্বার দিন, আলহামদুলিল্লাহ। এবং আজকে আপনাদের সাথে প্রথমে যেটা শেয়ার করতে চাই যে আমরা আসলে একটা রিসার্চ করতে চাই, এটা বোঝার জন্য যে এই প্রোগ্রামটা আসলে কতটা সাকসেসফুল, কতটুকু মানুষকে হেল্প করে। তো আপনারা যারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন এবং যারা অ্যাক্টিভ মেম্বার, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা এই ফর্মটা সাবমিট করবেন। এখানে অবশ্যই আপনার কোনো গোপন তথ্য কোথাও চলে যাবে, নাম পরিচয় চলে যাবে, এরকম কোনো বিষয়টা না। বাট আমরা আসলে জেনুইনলি জানতে চাই, আমাদেরকে হেল্প করবেন যে আসলে এটা কতটুকু মানুষকে হেল্প করতেছে, যারা কন্টিনিউ করতেছে মানে পুরো জার্নিটা, ইনশাল্লাহ। এবং এমন না যে আপনাদের পারফেক্ট হইতে হবে, যে এমন না যে আপনি কোনোদিন মিস করতে পারবেন না, বাট আপনি অ্যাক্টিভলি চেষ্টা করতেছেন। ওই চেষ্টা করা গ্রুপের মধ্যে থাকলে আপনি রিকোয়েস্ট করবেন, আপনি ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটা আমি আবার আপনাদেরকে নিচে দিয়ে দিচ্ছি, সো দ্যাট আপনাদের জন্য খুঁজে পেতে ইজি হয়। গতকালকে রাতে একবার দেওয়া হয়েছে আমাদের রিসার্চ টিম থেকে, এবং এটার উদ্দেশ্যটা হচ্ছে এই প্রোগ্রামটার এফেক্টিভনেসটা মেজার করা, সো দ্যাট এখান থেকে আমরা দেখতে পারি, পরবর্তী এখান থেকে বই হইতে পারে, পরবর্তী আমরা প্রোগ্রামটা আরও কোন কোন জায়গায় আরও ডেভেলপ করবো সেটা আমরা বুঝতে পারি, এবং একটা রিসার্চ এভিডেন্স চলে আসে যেটার এফেক্টিভনেস নিয়ে। সো আমাদের আজকের যে আলোচনাটা আমি করবো সেটা হচ্ছে আপনার খুব একলা লাগে। আপনার খুব একলা লাগে যখন আপনি হাঁটতে বের হন, আপনার খুব একলা লাগে যখন আপনি পার্কে হাঁটতেছেন, যখন আপনি দেখতেছেন যে আমি ভোর ৫টায় উঠলাম, সবাই তো ঘুমায়, বা আমি না মসজিদে গেলাম, বেশিরভাগ মানুষ তো আসে না, আমি একা একা রাস্তায় হাঁটতেছি, রাস্তায় তো আর কেউ নাই। তো আপনার কাছে মনে হয় এগুলো কি, এই ইয়াহিয়ামিন পাগল, এগুলোর সাথে কি, এগুলো করে কি লাভ, বা আদৌ কি হবে, বা আমি তো একা, ৬৬ দিন পরে তো আমি আবার ঘুমাই থাকবো। এই চিন্তাগুলো কিন্তু অনেক সময় কাজ করে, কারণ আমরা মানুষ, আমাদের কখনোই মোটিভেশন এক জায়গায় থাকে না। এই জায়গাতে আমাদের যে জিনিসটা আমাদের মাথায় রাখাটা খুবই দরকার, যে হ্যাঁ, এটা সত্যি, আপনি একা, আসলেই আপনি একা। আপনি তো একাই হইতে চান, আপনি তো অনন্য হইতে চান। আপনি দেখেন ক্লাসের ফার্স্ট বয় তো একজনই, রাজা তো একজনই, প্রমোশন তো একজনই পায় একটা টিম, একটা গ্রুপ থেকে। সো জান্নাতে তো সবাই যাবে না, এবং জান্নাতে যাওয়ার রাস্তাটা সবসময় সহজ না। আল্লাহ বলছেন সূরা হাদিদের ২১ নম্বর আয়াতের শুরুতে, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। সাবিকু মানে তোমরা জোরে জোরে প্রতিযোগিতা করে তোমরা আগাও, তোমরা একজন মানে যতটা জোরে পারো তোমরা আল্লাহর ক্ষমার দিকে, জান্নাতের দিকে তোমরা দ্রুত আসো, ছুটে আসো। এটার মধ্যে, এই সাবিকু ওয়ার্ডটার মধ্যে এই ইন্ডিকেশনটা আছে যে তোমরা একজন আরেকজনের সাথে তোমরা পজিটিভলি কম্পিট করো, যেন তোমরা আসলে আল্লাহর ক্ষমার দিকে আসতে পারো, তোমরা স্ট্রাগল করে আসো। এবং সূরা মানে মানে কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ফালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা মিন খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করছো যে তোমরা এমনি জান্নাতে তোমরা চলে যাবা এবং তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না, যেভাবে তোমাদের পূর্ববর্তী প্রজন্মগুলোকে বা জাতিগুলোকে পরীক্ষা করা হয়েছিল। সো আপনি আসলে চিন্তা করে দেখেন যে যদি ভোর ৪টায়, অনেকে বলছেন যে ফজরের সময় আমি একদম উঠতে পারি না, আপনি আসলে চিন্তা করেন যে ভোর ৪টার সময় যদি আপনার কোনো ফ্লাইট থাকতো ঢাকা টু আমেরিকা, সম্ভাবনা কতটুকু যে আপনি ফ্লাইটটা মিস করতেন? ভোর ৪টায় যদি আপনার ও লেভেল, এ লেভেল, মেট্রিক, ইন্টারমিডিয়েট অথবা বুয়েট ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা থাকতো, কতটুকু চান্স যে আপনি আসলে পরীক্ষাটা মিস করতেন? তাহলে আপনি একটা, আমাদের জন্য কি এটা আরো অনেক বেশি ইম্পর্টেন্ট না যে আল্লাহ আমাদেরকে ডাকতেছে সফলতার দিকে? এবং আল্লাহ বলছেন হাই আল্লাহ সালাহ, হাই আল্লাহ ফালা, তোমরা সফলতার দিকে আসো, তোমরা নামাজের দিকে, সালাতের দিকে আসো, তোমরা সফলতার দিকে আসো। কিন্তু আমরা কিন্তু ওই গুরুত্বটা আমরা দিই না, দিলে আমরা ওইটাকে আমরা অবশ্যই আমরা পারতাম। আমরা যদি এটাকে আসলেই ওরকম গুরুত্ব দিতাম, আমরা অবশ্যই সেটা পারতাম। দেখেন, আপনি একটা অফিসে আছেন, আপনি যে ফিজিক্যাল এক্সারসাইজ করতেছেন, আপনি মেডিটেশন করতেছেন, আপনি আপনার ফোকাস বাড়াচ্ছেন, প্রোডাক্টিভিটি বাড়াচ্ছেন, আপনি যদি ক্যারিয়ারে থাকেন, সবার কি প্রমোশন হবে? না। যে ওদের মধ্যে একটু ভালো তারই প্রমোশন হবে। অর্থাৎ আপনি একটা এক্সট্রা কোনো এফোর্ট দিচ্ছেন, সেই জন্য আপনি একটা এক্সট্রা স্যালারি পাবেন। আপনি এক্সট্রা এফোর্ট দিচ্ছেন বলে আপনার বিজনেস এক্সট্রা একটু ভালো করবে। সো এটা মনে করার কোনো কারণই নাই যে আপনি একা তার মানে আপনি হেরে যাচ্ছেন, বরং আপনি একা তার মানে আপনি এগিয়ে যাচ্ছেন। আপনি যে একটা এক্সট্রা এফোর্ট দিচ্ছেন আপনার হ্যাবিট বিল্ডিংয়ে, সেটার রেজাল্ট আপনি সব জায়গায় পাবেন। রিসার্চে বলা হচ্ছে যদি কেউ 10% এক্সট্রা এফিশিয়েন্ট হয় তার ওয়ার্কারদের থেকে, তাহলে তার জীবনের শেষে ক্যারিয়ারে সে 40% বেশি অ্যাসেট তৈরি করতে পারে, বা 40% বেশি রিটার্ন পায়। কেন? কারণ ওই একটা, ধরেন অনেকজন আর্মিতে মেজর,
কয়েকজন প্রমোটেড পাবে, অল্প কয়েকজন, যে তাদের মধ্যে 10% বেটার, সেই কিন্তু লেফটেন্যান্ট কর্নেল হবে। লেফটেন্যান্ট কর্নেল অনেকজন, তার মধ্যে কে কর্নেল হবে, যে তাদের মধ্যে কম্পারেটিভলি বেটার। কর্নেলদের মধ্যে কে ব্রিগেডিয়ার, অর্থাৎ প্রত্যেকটা ধাপে আমাদের জীবনে সেই আগায় যায় যে সামান্য একটু এগিয়ে আছে। আপনি আপনার আশেপাশের মানুষদের থেকে সামান্য একটু আগায় আছেন বলেই কিন্তু আপনি নেক্সট প্রমোশন করে আপনি অনেকটুকু জীবনের শেষে তার থেকে আগায় যাবেন। দ্যাট ইজ বাই 10% যে বেশি এফিসিয়েন্ট সে কিন্তু 10% এক্সট্রা আয় করে না, যে 10% বেশি এফিসিয়েন্ট সে জীবনের শেষে 40% বেশি আয় করে বা 40% বেশি সে রিটার্ন পায়। ভেরি ইন্টারেস্টিং। দ্যাট ইজ বাই, হ্যাঁ আপনি একা পার্কে হাঁটতেছেন, হ্যাঁ আপনি একা ঘুম থেকে উঠতেছেন, অনেকে ঘুম থেকে উঠতেছে না, এবং এইটার জন্য আপনি এমন একটা রিওয়ার্ড পাবেন ইহকালে এবং পরকালে যেটা একেবারেই অসাধারণ। সো আপনার এটাতে ডিমোটিভেটেড হওয়ার কোনো কারণই নাই, কারণ আপনি এটাতে এমন একটা এক্সেলেন্স শো করতেছেন না, এবং এটার রেজাল্ট আপনার প্রোডাক্টিভিটিতে এটা এমন একটা এক্সেলেন্সকে যোগ করবে যেটা আপনি আসলেই খুঁজতেছেন।